জামা ভিজে যায়, কীভাবে করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই গরমের মধ্যে আর আমি আর কি বলবো, তোমরা কি ভালো আছো? কারণ যে হারে গরম পড়ছে, এই গরমের মধ্যে আর কেউ বলতে পারে না যে হ্যাঁ আমি ভালো আছি। তো আমি চলে এসেছি তোমাদের জন্য আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো ব্লগ নেই, আজকে জাস্ট এমনি একটা ভিডিও আছে, যেটা হচ্ছে যে আমার 4 মাসের সায়ানকে আমি কি দুধ খাওয়াই, কতটা পরিমাণে খাওয়াই। তো এটা নিয়েই আমি আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর একজন আমাকে কমেন্টেও বলেছে যে সায়ানকে স্পুন দিয়ে দুধ খাওয়ানোর জন্য। তো আমি তাকে বলি আমাদের সায়ানটা এখন অনেক ছোট, ওকে তো আমি স্পুনে করে খাওয়াই না, আমি ওকে ফিডারের সাহায্যে খাওয়াই। তো আমি ওকে কিভাবে খাওয়াই, কতটা পরিমাণে খাওয়াই, তো আমি সেটার উপরেই আজকে একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমাকে প্রথমে গরম জল করতে হবে। তো প্রথমে আমি গিয়ে গরম জলটা করে নেব, নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাবো আমি আমাদের সায়ানকে কোন দুধটা খাওয়াই, কতটা পরিমাণের খাওয়াই। তো প্রথমে গিয়ে আমি জলটা গরম করে জল গরম করে আমি নিয়ে চলে এসেছি। এবার আমি দেখাবো আমার সায়ানকে আমি কোন দুধ খাওয়াই, কতটা পরিমাণের খাওয়াই। তো আমার সায়ানকে আমি এই যে নেস্ট্রোজেন 1 দেখছো, এই দুধটাই আমি খাওয়াই ওকে। এটা হচ্ছে 6 মান্থ, মানে এটা হচ্ছে 1 থেকে 6 মাসের বাচ্চাদেরকে এটা খাওয়ানোর জন্য আছে এই দুধটা। তো এটা আমি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি আমার সায়ানকে খাওয়াচ্ছি। আর অনেকেই হয়তো বলতে পারো যে মানে 1 থেকে 6 মাসের বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ খেতে হয়, বাইরের দুধ খাওয়ানো উচিত না। তো আমি এই কারণেই খাওয়াই, কারণ আমার যেহেতু দুধটা একটু কম হতো, সায়ানের আমার বুকের দুধ খেয়ে ওর পেট ভরতো না, কান্নাকাটি করতো। সেই জন্য আমি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়েই আমি এই দুধটা সায়ানকে খাওয়াচ্ছি। এটা এখন আমি 6 মাস পর্যন্ত খাওয়াবো। তারপর আবার অন্য কিছু দুধ তারপর আবার ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে উনি আবার বলে দেবে যে আমি আমার সায়ানকে আবার কী দুধ খাওয়াতে পারি। তো এটাই আমি এখন একে খাওয়াচ্ছি, একে 6 মাস অবধি এটাই খাওয়াবো। তো এটার দাম হচ্ছে এই যে 290 টাকা দাম, এটা 290 টাকা নেয়। তো এটাই আমি এখন তোমাদেরকে দেখাবো যে আমি আমার সায়ানকে আমি কতটা পরিমাণের এই দুধটা আমাকে খাওয়াচ্ছি। তো যেটা হচ্ছে প্রথমে আরেকটা কথা, আমি এই যে দুধ আছে এটার ভেতরে তো এইভাবে একটা প্যাকেটের মধ্যে দুধটা থাকে। তো আমি কি করি, প্যাকেট থেকে বার করে নিয়ে আমি সবসময় তো খোলাফেরা করলে হাওয়া ঢুকে গেলে আবার দুধটা কেমন একটা হয়ে যায়। যার জন্য আমি কি করি, আমি এইভাবে দুধের যখন দুধ আনা হয় প্যাকেট থেকে কেটে আমি এই যে এরকম একটা কৌটো আছে, এই কৌটোর মধ্যে আমি ঢেলে রাখি। এতে কি হয়, হাওয়াটা খুব একটা বেশি ঢোকে না এর মধ্যে। যখনই আমি খাওয়ানোর থাকে আমি এই কৌটো থেকে বার করে আবার ওকে খাইয়ে আবার এই কৌটোর মধ্যে রেখে দিই। আর প্যাকেটটা আবার এইভাবে বন্ধ করে আমি আবার বক্সের মধ্যে রেখে দিই। আবার যখন এই কৌটো থেকে শেষ হয়ে যায় আবার এই প্যাকেট থেকে বার করে আমি এর মধ্যে রেখে দিই। এইভাবেই আমি ওকে খাওয়াই। এতে কী হয়, দুধটাতে বেশি হাওয়া লাগে না। আর একটা কথা যেটা আমি দুধ খাওয়ানোর আগে প্রথমে তো বোতলটাকে আমি ভালো করে ধুয়ে রাখি একবার। আর জল গরম করে নিয়েও আমি একবার গরম জল দিয়ে আমি ফিডারটা একবার ধুয়ে নিই। তো একবার প্রথমে আমি গরম জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নিই, যে ওয়াশ করে নিলাম। আর ওইদিকে আমার চেল্লাচ্ছে দুধ খাওয়ার জন্য, তাড়াতাড়ি করে আমি বানিয়ে নিই দুধটা। এই যে 75, ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না, এই যে এখানে এই অবধি এটা 75 আছে, এতটা আমি বানাবো। আরেকটা কথা, দুধ আমি কতটা দেবো সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। 25 গ্রাম, এক দাগ যেটা আছে 25 গ্রাম, এর জন্য 1 চামচ, 2 দাগের জন্য 2 চামচ, আর 3 দাগ 75 গ্রাম, তার জন্য আমি 3 চামচ দুধ দেবো। এতে 1 চামচ, এবার
এবার এখন এটা অনেকটা গরম আছে, জল যেহেতু গরম, তো ওই জন্য এবার আমি মানে দুধটাকে একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডাটা আমি কিভাবে করি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভালো করে এইভাবে গুলিয়ে নিয়ে দুধটাকে, ঢাকনাটা আমি খুলে দিয়ে দাঁড়াও দেখাচ্ছি। এই যে জল, আমি বাটিটার মধ্যে জল দিয়ে দিচ্ছি একটু। জল দিয়ে এই যে দুধের বোতলটা আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে এইভাবে করে আমি দুধটাকে ঠান্ডা করে নেবো। নিলে কী হয়, তাড়াতাড়ি দুধটা ঠান্ডা হয়ে যায়, এলে আমি ওকে তাড়াতাড়ি খাওয়াতে পারবো। না হলে কী হয়, অনেকটা গরম থেকে, গরম তো খাওয়ানো যায় না বাচ্চাদের, ওই জন্য আমি এইভাবে দুধটাকে ঠান্ডা করে নিয়ে আমি সায়ানকে খাওয়াই। তো এই যে আমি সায়ানকে নিয়ে নিলাম কোলে, আর এইদিকে আমার দুধও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি সায়ানকে খাওয়াবো। দুধ এখন পুরোটাই ঠান্ডা হয়ে গেছে, এইভাবে আমি চেক করে নিই। ঠান্ডা হয়ে গেছে। তো এবার যেটা করবো, আমি এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, এটা সায়ানের এই যে গলার কাছে এইভাবে দিয়ে দেবো। না হলে কী হবে, দুধ খাওয়ানোর সময় অনেক সময় মুখ দিয়ে বেরিয়ে যায়, এদিক দিয়ে বেরিয়ে যায়, ওদিক দিয়ে বেরিয়ে, এর জন্য কী হয়, মানে জামা ভিজে যায়, গলা ফলা পুরো হয়ে যায়। ওই জন্য সুতির কাপড়টা আমি এইভাবে দিয়ে দেবো। না না, ফেলে না। তো এই দিয়ে নিয়েছি, এবার আমি সায়ানকে দুধ খাওয়াবো। তো সায়ান তো পুরো দুধটা খেয়ে নিল, মানে আজকে না, প্রায় টাইমে যখনই খুব খিদে থাকে তখন পুরোটা খেয়ে নেয়, আর মাঝে মাঝে একটু একটু সময় ওই ছেড়ে দেয়। তো এখন পুরো দুধটা খেয়ে নিয়েছে, মানে ওর খুব খিদে লেগেছিলো, সেই জন্য পুরোটা খেয়ে নিয়েছে। আর এই যে মুখের চারদিকে লাগিয়ে দিয়েছে, এগুলোই মুছে দিলাম। এই জন্যই আমি এই কাপড়টা এইভাবে দিয়ে রাখি। এতে কী হয়, গলাতে আসে না, এই যে সাইড থেকে ফেলছে, গলাতে পড়ে না, জামা কাপড় নালে পুরো ভিজিয়ে নেয়, গলায় পলায় পুরো লেগে যায়। ওই জন্য আমি এইভাবে কাপড়টাকে দিয়ে রাখি। এই যে সায়ান, আজকে আমার সায়ানের এই দুধ খাওয়ানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আবার তোমাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।